সূর্য কখনো চন্দ্রকে ধরে ফেলতে পারবে না, আর রাতও কখনো দিনের আগে আসতে পারবে না। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে সঞ্চারণ শিল্পী। সূরা ইয়াসিন ৩:৬-৪:০। এই আয়াতে মহান আল্লাহ আমাদের মহাবিশ্বের শৃঙ্খলা, সুবিন্যস্ততা এবং গ্রহণক্ষত্রের নির্দিষ্ট কক্ষপথে চলার বাস্তবতা বর্ণনা করেছে। আধুনিক বিজ্ঞানও এই বাস্তবতাকে প্রমাণ করেছে, যা কুরআনের অলৌকিকত্বের অন্যতম নিদর্শন। বৈজ্ঞানিক বিশ্লেষণ। আজকের জ্যোতির্বিজ্ঞান আমাদের জানায় যে মহাবিশ্বের প্রতিটি নক্ষত্র, গ্রহ এবং উপগ্রহ নির্দিষ্ট কক্ষপথে চলাচল করে। এই ধারাবাহিকতা ব্যাহত হলে মহাবিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ১. সূর্যের নিজস্ব কক্ষপথ। অনেকেই মনে করেন সূর্য স্থির, কিন্তু আধুনিক জ্যোতির্বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য একটি কক্ষপথে নিজস্ব গতি অনুসারে পরিভ্রমণ করছে। সূর্য প্রতি সেকেন্ডে প্রায় ২২ কিলোমিটার গতিতে ছায়াপথের কেন্দ্রকে প্রদক্ষিণ করছে। এটি গ্যালাক্টিক অরবিট, আকাশগঙ্গার চারপাশে প্রদক্ষিণ সম্পন্ন করতে প্রায় ২২৫ থেকে ২৫ মিলিয়ন বছর সময় নেয়। এই তথ্য বিজ্ঞানীরা বিংশ শতাব্দীর শেষের দিকে নিশ্চিত করেছেন, যা কুরআনে প্রায় ১৪০০ বছর আগেই উল্লেখ করা হয়েছে। ২. চাঁদের কক্ষপথ ও গতি। চাঁদ তার নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীকে প্রদক্ষিণ করছে এবং একই সঙ্গে সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর সাথে আবর্তিত হচ্ছে। চাঁদের কক্ষপথ এমনভাবে বিন্যস্ত যে এটি কখনো সূর্যের কক্ষপথকে অতিক্রম করে না বা একে ধরা দেয় না। চাঁদের ১ মাসব্যাপী আবর্তন হিজরি ক্যালেন্ডারের ভিত্তি, যা কুরআনে সূক্ষ্মভাবে ব্যাখ্যা করা হয়েছে। ৩. দিন ও রাতের পরিবর্তন। আল্লাহ বলেন, রাত কখনো দিনের আগে আসতে পারে না, অর্থাৎ দিন ও রাতের পরিবর্তন একটি নির্দিষ্ট প্রাকৃতিক নিয়মের মাধ্যমে ঘটে। পৃথিবী তার নিজস্ব অক্ষে ঘূর্ণন করায় দিন ও রাত সৃষ্টি হয়। পৃথিবীর সূর্যের চারদিকে আবর্তনের কারণে ঋতু পরিবর্তন হয়, যা সূর্যচন্দ্রের পূর্বনির্ধারিত গতির প্রমাণ। পৃথিবীর এই নিয়ন্ত্রিত গতিই দিনরাতের সময় নির্ধারণ করে, যা কখনোই পূর্বনির্ধারিত নিয়ম ভঙ্গ করে না। ইসলামিক শিক্ষা ও গুরুত্ব। ১. মহাবিশ্বের শৃঙ্খলা ও পরিকল্পনা। এই আয়াত প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাবিশ্বকে একটি নিখুঁত শৃঙ্খলার মধ্যে পরিচালনা করছেন। পৃথিবী, সূর্য, চাঁদ এবং অন্যান্য নক্ষত্র যদি তাদের নির্দিষ্ট কক্ষপথে না থাকত, তাহলে মহাবিশ্বে বিশৃঙ্খলা সৃষ্টি হতো। ২. কুরআনের অলৌকিকতা। কুরআন ১৪০০ বছর আগে এমন একটি বৈজ্ঞানিক সত্য প্রকাশ করেছে, যা মানুষ মাত্র কয়েক শতাব্দী আগে বুঝতে সক্ষম হয়েছে। এটি প্রমাণ করে যে কুরআন শুধুমাত্র একটি ধর্মীয় গ্রন্থই নয়, বরং এতে বিজ্ঞান, মহাবিশ্ব ও জীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞান রয়েছে। ৩. আল্লাহর শক্তির প্রমাণ। এটি আমাদের জন্য একটি শিক্ষা যে আল্লাহর সৃষ্টি কখনো বিশৃঙ্খল বা এলোমেলো নয়। তার প্রতিটি সৃষ্টির পিছনে রয়েছে নির্দিষ্ট নিয়ম ও উদ্দেশ্য। ৪. জীবনের শৃঙ্খলার শিক্ষা। যেমনটি আল্লাহ মহাবিশ্বকে নির্দিষ্ট নিয়মের অধীনে পরিচালনা করেন, তেমনি আমাদের জীবনেও শৃঙ্খলা ও নিয়ম থাকা উচিত। নির্দিষ্ট লক্ষ্য ছাড়া জীবন যেমন অর্থহীন, তেমনি শৃঙ্খলা ছাড়া মহাবিশ্বও টিকে থাকতে পারত। সূরা ইয়াসিনের ৩:৬-৪:০ নম্বর আয়াত বিজ্ঞানের সাথে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ। এটি প্রমাণ করে যে আল্লাহর সৃষ্টি একটি নির্দিষ্ট নিয়ম মেনে চলে, যা আমাদের চিন্তা ও গবেষণার মাধ্যমে উপলব্ধি করা উচিত। বিজ্ঞান যতই উন্নত হোক না কেন, কুরআনের সত্যতা বারবার প্রমাণিত হয়। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টিতে কোনো ভুল নেই এবং প্রতিটি জিনিস নিখুঁতভাবে পরিচালিত হয়। এতে যারা গভীরভাবে চিন্তা করে, তাদের জন্য নিঃসন্দেহে নিদর্শন রয়েছে। কি সূরা আলে ইমরান ৩:১